লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার জাউইয়ায় একটি ডিজেল ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার আগুন লাগার পর দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল কর্পোরেশন এনওসি জানিয়েছে, আগুন লাগা ট্যাঙ্কটিতে আনুমানিক ৪৫ লাখ লিটার পেট্রোল ছিল। প্রতিষ্ঠানটির দাবি, ট্যাঙ্কটি সরাসরি হামলার শিকার হয়েছে। ঘটনার পর এলাকায় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগার এলাকা থেকে আগুনের বড় শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ত্রিপলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাউইয়া শোধনাগারে প্রতিদিন প্রায় ১,২০,০০০ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এর মাত্র ২ দিন আগে শোধনাগারের একটি নেফথা ট্যাঙ্কে ড্রোন আঘাত হানার ঘটনা ঘটে। এই ঘটনায় ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এদিকে আগুনের মধ্যেও শোধনাগারের কার্যক্রম চালু ছিল বলে জানিয়েছেন দুই প্রকৌশলী।